আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই কবুতরটা কতটুক জমতাছে। এখন দেখেন যে মাশাআল্লাহ কতটুক সুস্থ হয়ে গিয়েছে। তো এই ইরিকুট ব্যাটের যে কতটুক কার্যকরী সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একদিনের মাথায় কত সুন্দরভাবে পরিপক্ক সুস্থ হয়ে গিয়েছে কবুতরটা। একদম একটু খেয়াল করে দেখেন যে একদম সুস্থ হয়ে গিয়েছে। কালকে একদম খাবার খাইতে পারেনি, তার পেটের ভিতরে কোনো খাবার ছিল না, সে জিমাতো। দেখেন আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখাইছিলাম সে জিমাচ্ছে অলরেডি। দেখেন তার এই জিমানু চলে গিয়েছে, খাবারের রুচি বেড়ে গিয়েছে। দেখাইছিলাম যে কালকে আমি ওই কবুতরটাকে পেট ভরে খাবার পানি খাওয়াই দিছি। যে দেখেন পেট ভরে পানি খাওয়ানোর পর একদিনের মাথায় কিন্তু আমরা ফাইনালি ভালো একটা রেজাল্ট পেয়ে গেলাম। আপনাদেরকে আমি যদি ভালো কিছু না দিতে পারি তাহলে তো আমার মনে হচ্ছে যে আমার ভিডিও করে কোনো লাভ নেই। দেখেন আপনাদেরকে একদম প্রুফ সহকারে দেখাচ্ছি যে একদিনের মাথায় ঠান্ডা থেকে মুক্ত হওয়ার মুরগি এবং কবুতরের জন্য এই ওষুধটা বর্তমানে খুবই ভালো। এবং এই ইরিকুট ব্যাটটা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা উচিত। যাদের বাড়িতে ছোট ছোট খামার বা বড় খামার যাই হোক, যাদের বাড়িতে কবুতর মুরগি থাকে তাদের প্রত্যেকের বাড়িতে এই ওষুধটা থাকা উচিত। দেখেন এই ওষুধটা নিয়ে তো আমি একদম স্পন্সর করতেছি না যে আমি ওনাদের কাছ থেকে স্পন্সর পাইছি যার কারণে আপনাদেরকে প্রমোট করতেছি। আমি একদম খাঁটি যে কথাটা সেটাই আপনাদেরকে বলতেছি। আমি ঠান্ডার জন্য আরো ওষুধ খাওয়াইছিলাম কবুতরের জন্য, কিন্তু ওই একটা ওষুধ কবুতরের ঠান্ডার জন্য কোনো কাজে দেয়নি। আমি ওষুধ খাওয়াই গেছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। 2 বেলা জায়গায় আমি 3 বেলা ওষুধ খাওয়াইছি, তারপরও কোনো কিছু হয় না। যেই কবুতরের একবার গাঢ়ভাবে ঠান্ডা লেগে যেত ওই কবুতরের ঠান্ডা কাটানো খুব কঠিন ছিল। আর এখন দেখেন একদিনে 2 বেলাও খাওয়াই নাই, একদিনে শুধুমাত্র সকালবেলা আপনাদেরকে ভিডিও করে খাওয়াইছি, খাওয়ানোর পরে ভিডিওটা দেখাইছি আপনাদের। দেখেন আজকের ভিতরে একদিন পরে কি সুন্দর রেজাল্ট। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমি কবুতরগুলোকে খাবার দিলাম, খাবার কি সুন্দরভাবে খাচ্ছে ওরা। ওর যে ঠান্ডা লাগছে, যে রেসার মাটিটা, ওই যে দেখেন হালকা একটু পাইট দেখা যাচ্ছে, ওই রেসার মাটিটাই কিন্তু ও যে ঠান্ডা লাগছে এটা কোনো বুঝাই যাচ্ছে না যে ও যে কোনো ভাবে ঠান্ডা লেগেছিল বা ঠান্ডা লেগেছে। একদম দেখা যাচ্ছে ও সুস্থ। একটু অল্প খাবার দিয়েছিলাম, খাবার দেওয়ার পরে দেখলাম ওরা একদম খাবারের জন্য পাগল হয়ে গিয়েছে। তা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভালোভাবে খাবার দিলাম। একটু খেয়াল করে দেখুন যে এখানে মাক্সি 2টা রয়েছে। সামনে যে মাক্সি, যেটা বড় সরো একটু বড়, এটা হচ্ছে নর, পিছনেটা হচ্ছে মাদি। এই মাদিটারই কিন্তু একদম ঠান্ডা লেগে গিয়েছে। তার ঠান্ডা লাগার একটা পরিমাপ থাকে, যেরকম ভাবে একটু কাশে, নাক দিয়ে পানি পড়ে, এটা একটা সাধারণ ঠান্ডা ধরা যায়। আরেকটা হচ্ছে ঠান্ডা লাগার কারণে নাক দিয়ে পানি পড়ে, কাশে, গলা ভেঙে যায়, তাদের খাবার দাবার রুচি নষ্ট হয়ে যায়, শরীর ভেঙে যায়, শরীর শুকিয়ে যায়, আবার ওই একদম জিমা ড্রপিং এর সমস্যা হয়ে যায়। তো সকল কিছু মিলেই কিন্তু আমি ধরতে পারি ঘাড়ো একটা ঠান্ডা লাগার যে আশঙ্কাটা সেটা আপনাদেরকে বললাম। এত ঘাড়োভাবে ঠান্ডা লাগলো যে আপনারা কিভাবে কমাবেন বিভিন্ন জায়গায় ভিডিওর ভিতরে দেখবেন যে এই ওষুধ খাওয়ান তাহলে ঠান্ডা কেটে যাবে, এই ওষুধ খাওয়ান ঠান্ডা কেটে যাবে। এখন দেখেন সবাইকে তো আমি আর খারাপ বলতে পারবো না, আর আপনারা সবাইকে কিছু বলতেও পারবেন না, কারণ তাদের একটা ভিডিও দেখে আপনি কিন্তু ওষুধ আনছেন। এখন যারা ভিডিও দেখে না তারা ফার্মেসিতে যায়, পশু ফার্মেসিতে যায়, যাওয়ার পরে ওদেরকে বলে যে কবুতরে ঠান্ডা লাগছে বা মুরগি ঠান্ডা লাগছে, আমি কি ওষুধ খাওয়াতে পারি? তখন ওরা যা দিয়ে দেয় তাই খাওয়ায়, কিন্তু ঠান্ডা কমে না যে একটা না। কিছু কিছু ভালো ডাক্তার আছে যারা ভালো কিছু আপনাদেরকে প্রোভাইড করে, তখন মুরগি বা কবুতরের ঠান্ডা লাগা কমে যায়। আর কিছু কিছু ডাক্তার আছে হাজারে বাজার ওষুধ দিয়ে দিব, আনার পর খাওয়াবেন, ঠান্ডা তো কমবেই না, কবুতর ওইদিকে মারা যায়। আর এই দিকে দেখেন আমি আপনাদেরকে একদম প্রুফ সহ দেখাচ্ছি। কবুতরের জন্য প্রুফ সহ দেখাইছি, কবুতরের জন্য একদম পারফেক্ট একটা প্রুফ দেখাই দিলাম, কিন্তু এটা মুরগির বাচ্চার জন্য যে ভালোভাবে কাজ করে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাইছি। আপনারা আমার পিছনের যে ভিডিওগুলো আছে ওইগুলো যদি একটু খেয়াল করেন তখন দেখতে পাবেন যে মুরগির বাচ্চাকেও আমি এই ওষুধটা ঠান্ডার জন্য ব্যবহার করি। এখন আপনাদের ঠান্ডার জন্য আরেকটা জিনিস বলে দিতে পারি, কবুতরের যদি ঠান্ডার জন্য আপনার একদম গলা ভেঙে যায় তখন কিন্তু আপনারা প্রাকৃতিক যে ওষুধগুলো আছে সেটা হচ্ছে আদা বা রসুন। এই আদা বা রসুনের গলাটাও আপনারা খাওয়াই দিতে পারেন, এই দুইটাও কিন্তু অনেক উপকার। আর এইদিকে কিন্তু ওষুধের দিক থেকে কিন্তু আপনারা এই ফাউটারটা খাওয়াতে পারেন, একদম 100% ঠান্ডা মুক্ত হয়ে যাবে। কবুতরের রুচি একদিনের মাথায় ঠিক হয়ে যাবে, রুচির কোনো ব্যাঘাত হবে না। খাওয়ানোর পরে আপনারা বুঝতে পারবেন যে এটার কতটুকু গুণাগুণ, এটা কিরকম রেজাল্ট দেয়, কিরকম আর্লি আপনারা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। আপনারা শুধুমাত্র খাওয়ালেই বুঝতে পারবেন। আপনাদেরকে কিছু কিছু ইউটিউবাররা, এখন সব ইউটিউবার যে একরকম না তারা না, তারা হচ্ছে কিছু কিছু বিষয়ের ভিতরে আপনাদের ভুল ডিসিশনটা দেয়। আপনারা আবার কি করেন, অনেক আগে 6-7 বছর আর আগে যে ওষুধটা খাওয়াতেছে, খাওয়ানোর পরে ভালো হয়েছে, ওই ওষুধটার ভিডিও দেখে ফার্মেসিতে যান, গিয়ে ওই ওষুধটা পান। তখন আপনাদের ফার্মেসির লোকেরা কি করে, ওই ওষুধের বদলে আরেকটা ওষুধ দিয়ে দেয় যে এই ওষুধের বদলে এই ওষুধটা খাওয়াতে পারেন তাহলে ভালো হয়ে যাবে, তারপর আপনার রেজাল্ট ভালো পান না। এখন যারা খামারি আছেন বা ছোট খামারি বড় খামারি যাই হলেন, যারা 2-1টা জোড়া কবুতর পালন করেন, তাদের কবুতরের মাঝে মাঝে অসুস্থ হয়, ঠান্ডা লাগে, আপনারা তো ওষুধ খাওয়াতে চান, আপনারা হয়তো একবারে বুঝতে পারবেন না, শুধু আমার ভিডিওটা দেখার পর আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই ওষুধটা কিরকম কার্যকরী। এখন ভিডিওটা দেখে তো আপনি আপনার একটু খাওয়াই দেখতে পারেন, অন্য ওষুধের সাথে এই ওষুধটা খাওয়াই দেখতে পারেন, দেখবেন এই ওষুধটা মারাত্মক কাজে লাগবে। দেখবেন অনেকেই আছে হোঁচট খায়, যে একটা কথা আছে যে হোঁচট খাইতে খাইতে কিন্তু মানুষ শিক্ষা, কিন্তু এরকম ভাবে হোঁচট খাইছি। হোঁচট খাওয়া একটা ওষুধ একটার পর একটা ওষুধ খাইছি, লাস্ট পর্যন্ত মানুষের যে ওষুধ, মানুষেরও কিছু ওষুধ আছে যেটা অনেকেই কবুতর পালন করে তারা প্রোভাইড করে। অনেকেই বলে যে মানুষের ওষুধ খাওয়াইলে কবুতর ঠিক হয়ে যায়, ঠান্ডা মুক্ত হয়, বা বিভিন্ন রোগের ওষুধ হচ্ছে মানুষের ওষুধ। তারপর কি হলো, আমি মানুষের ওষুধ খাওয়ানো শুরু করে দিলাম, কিন্তু মানুষের ওষুধ খাওয়ালে কি হয়, মানুষের ওষুধ পাওয়ারফুল বেশি, যার কারণে কবুতর এবং মুরগির জন্য পাওয়ারই বেশি থাকে, তখন তাদের রিঅ্যাকশন করা শুরু করে দেয়। আমি মানুষের ওষুধ খাওয়াইছি, পশু পাখির ওষুধ খাওয়াইছি, তারপরে ঘুরে ফিরে পশু পাখি যে ওষুধটা, ওইটা যদি আমরা ভালোভাবে বুঝে শুনে একদম রোগটা আগে নির্ণয় করে তারপর যদি ওষুধ এনে খাওয়াতে পারি, তারপর আমার মনে হচ্ছে তাড়াতাড়ি এই রেজাল্ট আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে রোগ নির্ণয় করা। রোগ নির্ণয় যদি না করতে পারি তখন যে কোনো ওষুধ খাওয়াবেন কোনো কাজ হবে না। এখন গ্যাস্ট্রিকের সমস্যা হলে যদি জ্বরের ওষুধ খাওয়ান তাহলে কোনো কাজ হবে না। আপনার আগে বুঝতে হবে যে এটা কি হয়েছে, তারপর এটা আপনারা সার্চ করতে পারেন। বর্তমানে ইউটিউবে অহরহ ভিডিও আছে, আপনারা সার্চ করে দেখতে দেখতে রিসার্চ করে একদিন সময় নেবেন আপনারা ওষুধ রিসার্চের জন্য, একদিন পরে আপনারা ওষুধ খাওয়াবেন, তারপর দেখবেন রেজাল্ট আপনারা ভালো পাবেন ইনশাআল্লাহ।